অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষবাসী ভারতীয় জনতা পার্টিকে একক সংখ্যাগরিষ্ঠতার আসন এনে দেয়। জয়লাভের পর ভারতের তৎকালীন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছিলেন, শ্রদ্ধেয় আদবানিজি, আমাদের জাতীয় সভাপতি রাজনাথজি, ভারতীয় জনতা পার্টির সমস্ত মুখ্যমন্ত্রী ও নবনির্বাচিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে আমাকে একটি নতুন দায়িত্ব দেওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি বিশেষ করে কৃতজ্ঞ আদবানিজি ও রাজনাথজির কাছে, কারণ তারা আমাকে আশীর্বাদ করেছেন। আমি অটলজির স্বাস্থ্যের কথা ভাবছিলাম। তার স্বাস্থ্য ভালো থাকলে তিনি নিশ্চিতভাবে আজ আমাদের সঙ্গে থাকতেন। তার উপস্থিতি এই মুহূর্তটিকে অধিকতর গৌরবময় করে তুলত। তার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আজ গণতন্ত্রের মন্দিরে উপস্থিত হয়েছি পদের জন্য নয়, দেশের মানুষের জন্য সমস্ত কাজ শুদ্ধতার সঙ্গে করব। কাজ এবং দায়িত্ব সবচেয়ে বড় জিনিস। আপনারা আমাকে যে দায়িত্ব পালন করতে দিয়েছেন তা আমি স্বীকার করছি। আমার কাছে পদ গুরুত্বপূর্ণ নয়। আমি মনে করি না যে পদ এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার দৃষ্টিতে দায়িত্ব সর্বাধিক বড় জিনিস। এই দায়িত্ব পালনে আমার আত্মবিনিয়োগ করতে হবে। গত 13ই ডিসেম্বর 2023 বিজেপির সংসদীয় বোর্ড আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। 15 ডিসেম্বর থেকে সেই দায়িত্ব আমি পালনের কাজ শুরু করে দিই, একজন কর্মীর মতো পুরো দায়িত্ব নিয়ে। যে পরিশ্রম যোগ সহায়ে আমি সেই সময় কাজ শুরু করেছিলাম তা সমাপ্ত হয় 10ই মে 2014-তে। আমার প্রচার শেষ হয় ওই দিন। আমি আমাদের দলের সভাপতি মহোদয়কে ফোনে জানিয়েছিলাম এবং আমেদাবাদ যাওয়ার আগে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। একজন সুশৃঙ্খল সৈনিকের মতো সভাপতি মহোদয়কে জানিয়েছিলাম যে 13ই সেপ্টেম্বর থেকে 10ই মে পর্যন্ত আমি আমার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এই প্রচার কাজে আমাকে শুধু একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল। আসলে সেখানে আমাদের জেলা সভাপতি হঠাৎ মারা যান। সভাপতি মহোদয়কে আরও জানাই যে একজন অনুগত ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মী হিসাবে এই পবিত্র ভূমিতে আপনাকে সব জানাচ্ছি। দলীয় কর্মীর ভূমিকায় আমাকে যা কিছু দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করার চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুখ্যমন্ত্রী অফিসে দেখেছিলাম। এই ঐতিহাসিক সেন্ট্রাল হলে প্রথমবার এসে যা অবস্থা হয়েছিল আজও আমার একই অবস্থা হচ্ছে। আমি দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের অভিবাদন জানাই সংবিধান প্রণেতাদের, কারণ তাদের জন্য বিশ্ব আজ প্রত্যক্ষ করেছে গণতন্ত্রের শক্তি। বিশ্বের নানা প্রান্তের নেতারাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি তাদের ভারতের কোটি কোটি ভোটারদের কথা বলতাম। তারা বিস্মিত হতেন। এটাই আমাদের সংবিধানের শক্তি যে এক দরিদ্র ও বঞ্চিত পরিবার থেকে উঠে আসা দরিদ্র ব্যক্তি আজ এই মঞ্চে উপস্থিত হয়েছে। এটাই আমাদের সংবিধানের শক্তি এবং গণতান্ত্রিক নির্বাচনের বৈশিষ্ট্য, যা একজন সাধারণ নাগরিককেও এই উচ্চতায় পৌঁছে দিতে পারে। বিজেপি জিতলে এবং অন্য কেউ হারলো এটা নিয়ে বিতর্ক হবে পরে। মূল কথা, দেশের নাগরিকরা বুঝতে পেরেছেন এই গণতান্ত্রিক ব্যবস্থা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এই কারণে নবীন সরকার দরিদ্র লক্ষ লক্ষ যুবক যুবতী এবং জননী ও কন্যাগণ যারা তাদের শ্রদ্ধা ও সম্মান অর্জনের জন্য সংগ্রাম চালাচ্ছে তাদের প্রতি উৎসর্গীকৃত একটি সরকার হলো যথার্থ সরকার, যেটা দরিদ্রদের কথা চিন্তা করবে, দরিদ্রদের কথা শুনবে। গ্রামীণ মানুষ, কৃষক, দলিত প্রমুখের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকার সদা তৎপর থাকবে এবং এটাই আমাদের দায়িত্ব। নির্বাচন প্রচারকালে এই দেশের নতুন মুখগুলিকে আমি দেখেছি। এমন মানুষ দেখেছি যাদের শরীরে এক টুকরো মাত্র কাপড়,
কিন্তু সঙ্গে ছিল বিজেপির পতাকা। এই শ্রেণীর মানুষগুলো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আর এই কারণেই আমাদের স্বপ্ন হলো তাদের স্বপ্ন পূরণ করা। আদবানিজি আমায় বলেছিলেন, নরেন্দ্র ভাই তাকে কৃপা করেছেন, দয়া করে এমন শব্দ ব্যবহার করবেন না। কোনো সন্তান কি তার মাকে কৃপা করতে পারে? এটা কখনো হয় না। ভারত যেমন আমার মা, তেমনি বিজেপিও আমার মা। তাই সন্তান কখনো তার মাকে কৃপা করতে পারে না। সে শুধুমাত্র নিবেদিত প্রাণ হয়ে মায়ের সেবা করতে পারে। দলের এটাই কৃপা যে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। অতীতে বিভিন্ন সরকার তাদের নিজস্ব পন্থায় কিছু কিছু ভালো কাজ করার চেষ্টা করেছে। এই বিষয়ে তারা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। যা কিছু ভালো হচ্ছে আমরা সেগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা দেশকে কিছু দেব। মানুষের নিরাশাবাদী হওয়া উচিত নয়। আমি টেলিভিশন ও মিডিয়া দেখিনি। সকলে জনগণের এই রায় নিয়ে বিচার বিশ্লেষণ করছেন। মানুষ ভোট দান করেছেন আশার পক্ষে। আমি আগে বলেছিলাম এই ভোট আশার পক্ষে, এই রায় আশার পক্ষে। সাধারণ মানুষের মনে নতুন আশার আলো জেগে উঠেছে। এই নির্বাচনী ফলাফলের এটাই সবচেয়ে বড় তাৎপর্য। বিজেপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তারা আশা ও বিশ্বাসের পক্ষে ভোট দিয়েছেন। জনগণ আশা ও বিশ্বাসের পক্ষে রায় দিয়েছেন। আমি তাদের আকাঙ্ক্ষা পূরণে সব কিছু করব। নিরাশাবাদের কোনো জায়গা নেই। নিরাশাবাদের মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায় না। সরকারের মূল মন্ত্র হবে সবার সাথে থাকা, সবার উন্নয়নের জন্য কাজ করা। এটি হলো নতুন আশা ও শক্তির সময়। এখন দায়িত্ব নেওয়ার যুগ শুরু হয়েছে। 2019 সালে আমি আমার রিপোর্ট কার্ড সহ সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করব। আমার সরকার আমার জন্য নয়, দেশের জন্য। সরকার হলো গরিবের পক্ষে এবং আমরা তাদের জন্য কিছু করতে চাই। আমাকে যে দায়িত্ব আপনারা অর্পণ করেছেন তা পালনে সর্বোত্তম প্রচেষ্টা চালাবো। দেশের জন্য মৃত্যুবরণের সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু স্বাধীন ভারতে জন্ম নিয়েছেন এমন প্রতিটি নাগরিকের উচিত দেশের জন্য সমক্ষভাবে বেঁচে থাকার কাজে নিজেকে নিয়োজিত করা। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত এবং অঙ্গের প্রতিটি কোণা যেন দেশের 125 কোটি মানুষের জন্য উৎসর্গিত হয়। আমাদের এই স্বপ্নকে বহন করে যেতে হবে। দেশ সেক্ষেত্রে দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে। আমি সহজ একজন আশাবাদী মানুষ। আমার ডিএনএতে এটা লেখা আছে। হতাশার সঙ্গে আমার ঠিক খাপ খায় না। এই প্রসঙ্গটি কলেজে বক্তৃতায় আমি যা বলেছিলাম তা পুনরাবৃত্তি করতে চাই এখানে। একটি গ্লাসকে দেখুন। কেউ এটিকে বলবে গ্লাসটি জলে অর্ধপূর্ণ, কেউ বলবে গ্লাসটি অর্ধেক খালি। আবার চিন্তা তৃতীয় ধরনের। আমি বলবো গ্লাসটি জলে অর্ধপূর্ণ এবং বায়ুতে অর্ধপূর্ণ। আপনি এটিকে অর্ধশূন্য ভাবতে পারেন, কিন্তু আমি তা ভাবি না। এই কারণেই বলি আমি স্বভাবত আশাবাদী। গঠনমূলক পথ অতিক্রম করার জন্য আশাবাদী হওয়াটা আবশ্যিক এবং গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একজন আশাবাদী মানুষই দেশের আশা সঞ্চার করতে পারেন। হতাশ ব্যক্তিরা কখনোই দেশের আশার বাতাবরণ গড়ে তুলতে পারেন না। প্রতিকূল কষ্টের মধ্যে প্রত্যেকের জীবনেই আসে। 2001 সালে গুজরাটে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক মৃত্যু ধ্বংসের লীলা ঘটতে দেখে গিয়েছিল। বিশ্বের সকলেই ভেবেছিল সব বুঝি শেষ হয়ে গেল। গুজরাট কিন্তু আবার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। আমাদের নিরাশা ত্যাগ করতে হবে। কে বলে যে এমন সচেতন গণতান্ত্রিক দেশ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অগ্রগতির পথে যেতে পারবে না? 125 কোটি ভারতীয় এক পা অগ্রসর হলে সমগ্র দেশ 125 কোটি পা সামনে এগোবে। বিশ্বে আর কোনো দেশ আছে যেখানে 6টি ঋতু আছে? আমাদের ভূমি ধন্য, উর্বর, প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের দেশের মানুষ বিদেশিকে নানা যশ অর্জন করে। এখানে তাদের শুধুমাত্র সুযোগ তৈরি করে দিতে হবে। এই নির্বাচনে আমরা দুটো বিষয়ের উপর জোর দিচ্ছি: সবকা সাথ, সবকা বিকাশ। আমরা সকলের উন্নতি ও বিকাশ চাই, কিন্তু সকলকে সঙ্গে নিয়ে চলাটাও গুরুত্বপূর্ণ। এই নির্বাচন আশার প্রতীক। আমার সঙ্গে থাকা দক্ষ সহকর্মীদের কুশলতায় ও সিনিয়র নেতাদের অভিভাবকত্বে এবং পরামর্শেও আমার উপর অর্পিত দায়িত্ব, যা শুরু হয়েছিল 2013 সেপ্টেম্বর 2013, শেষ হয় 16 মে 2014-তে। আজ নতুন দায়িত্ব দেওয়া হলো। সুষ্ঠুভাবে পালন সক্ষম হব।
আমি কথা দিচ্ছি 2019 সালে আপনাদের সামনে আমার রিপোর্ট কার্ড তুলে ধরব। চেষ্টা করব অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম সম্বল করে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। আসন্ন বছরটি আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। এটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবর্ষ বছর। চরৈবেতি মন্ত্র প্রদান করেছিলেন তিনি, একটি ত্যাগ ও কঠোর পরিশ্রমের পথ চলার প্রেরণা। আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে তার স্বপ্ন পূরণ করা যায় সেই বিষয়ে এবং আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে সেই লক্ষ্যে। আসন্ন অনুষ্ঠানটি কিভাবে পালিত হবে তা নিয়ে দল ও সরকারের ভাবা উচিত। অন্তদয়, দারিদ্র্য, পতিতদের সেবা এর উপরে পণ্ডিত দীনদয়াল জোর দিয়েছিলেন। সারা বিশ্ব ভারতের এই নির্বাচন ও তার ফলাফল গঠনমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছে। যে বার্তাটি প্রথমত বিশ্বের কাছে যায় সেটি হলো কোটি কোটি মানুষ কোন দলকে বিজয়ী করলো কিংবা কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করলো সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সেটাই কোটি কোটি মানুষ উত্তম রায় প্রদান করেছে এবং বিশ্বে ভারতের স্থানটিকে উন্নত করেছে। এটাই হলো নির্বাচনের বার্তা। কে জিতলো বা কে হারলো তা বড় কথা নয়। এই ফলাফল বিশ্বকে ভারত এবং তার গণতান্ত্রিক ঐতিহ্য ক্ষমতার প্রতি আকৃষ্ট করবে। ভারতের সাধারণ নাগরিকের মনে আশার আলো উদ্দীপিত হয়েছে এবং সেই একই আশার উদ্রেক ঘটতে দেখা গিয়েছে বিশ্বের মানবতাবাদী শক্তিগুলির মধ্যে। এটা খুব ভালো লক্ষণ। আমি আবার লক্ষ লক্ষ কর্মীকে কৃতজ্ঞতা জানাই যারা এই জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছেন। যে মোদিকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সেই মোদিকে আমার দলের সিনিয়ররা তারা কাঁধে তুলে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা যা অর্জন করেছি তা বিগত 5টি প্রজন্মের ত্যাগের বিনিময়ে। জনসংঘ মানুষের কাছে পরিচিত ছিল না, কেউ কেউ মনে করত একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আজ আমি সেই সমস্ত প্রজন্মকে অভিবাদন জানাই যারা জাতীয়বাদী উদ্দেশ্যে আত্মত্যাগ করেছেন। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আজ আমরা এখানে এসে পৌঁছেছি বিগত প্রজন্মগুলি আত্মত্যাগের কারণে। এই জয় আমাদের লক্ষ লক্ষ কর্মীর। এইভাবে ভাবলে আমাদের সমাজ ও দলের পক্ষে কোনো অভিযোগের সুযোগ থাকবে না। বিজেপি এমন একটা দল যা তার শক্তিশালী সংগঠনের উপর নির্ভরশীল। এটা আমাদের শক্তি। কেউ দলের ঊর্ধ্বে নয়। আপনারা আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন, আদবানি যে আশীর্বাদ দিয়েছেন, আমার প্রতি বিশ্বাস রেখেছেন আপনারা এবং আমার কাছ থেকে প্রত্যাশা রয়েছে আপনাদের। আমি আশ্বাস দিচ্ছি হতাশা হওয়ার কোনো কারণ নেই। সকলকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম।